Rashid Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. ও দিদি ভাই, আজ যদি আমার প্রাণের বিদেশি নাগরকে তুমি না ধরে এনে দাও দিদি ভাই, আমার জীবনে আমি রাখবো না দিদি ভাই। আমার জীবনে দেব আমি সারি জন, আমার জীবনে দেব আমি সারি জন। দাঁড়িয়ে যা, আমি এতক্ষণ সত্যি বিশ্বাস করিনি যে তুই এতটাই ভালোবাসিস। কোথাও যেতে হবে না, আমি কথা দিলাম তোর বিদেশি নাগরকে এই মুহূর্তে ধরে নিয়ে তুলে দেবো তোর হাতে। হ্যাঁ কথা দিলাম, একটু অপেক্ষা কর, ওর দিকে তাকিয়ে দাঁড়া, আমি যাব আর আসবো। এসো দিদি ভাই, আসি বেহুলা, এসো দিদি ভাই, আসি বেহুলা, এসো দিদি ভাই, আসি বেহুলা। এ বেহুলা দিদি ভাই, এই দেখ এনেছি তোরে মন চারা, কোথায় এই দেখ এনেছি তোরে মন চারা, কোথায় কোথায় আমার মনে ছিল কোথায়? মন চারা বেহুলার কাজল ভমরা, মন চারা বেহুলার কাজল ভমরা। চোর যদি না ধরতে পারি সেই দেখ তার কল, এই দেখ তার কল বেহুলা চোর বাদাসি কল। ঠিক আছে, আমার এমনি করে রাখবি ধরে সোহাগ করে, আমার এমনি করে রাখবি ধরে যত্ন করে। দিদি তুমি এখন এসো, আমি বেহুলার সঙ্গে কিছু কথা বলতে চাই। ও কিছু কথা বলবে? হ্যাঁ কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেহুলা বলো, আমি তাহলে এখন আসি? আমায় নিয়ে যাবে না? তোকে তো নিয়ে যাব, আয় চলে আয়। এখন না, কখন? একটু প্রেম করবো তারপরে যাবো। কি বললি? হ্যাঁ, এরি না এরি নাম এরি নাম। তাই তো, উত্তমা দিয়ে চলে গেছি, বেহুলাকে রেখে গেছি। বেহুলাকে বলবো আমি আমার মনের কথা। বেহুলা জানো বেহুলা, প্রথম যেদিন বৈশিষ্ট্য মশাই পাঠশালা দেখেছিলাম, সেদিন আমার মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেদিন থেকে আজ আমি তোমাকে ভুলতে পারিনি জানো প্রিয়া। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে এতটা পথ চলেছি শুধুমাত্র তোমাকে দেখার আশা। একই বেহুলা, তুমি এমন করে কেন চুপ করে দাঁড়িয়েছো? এই তো তোমার দিদির সাথে কত হাসি কত গান, আর আমার বেলা কেন তুমি বাদ প্রিয়া? একটিবার কথা বলো বেহুলা, বেহুলা বেহুলা, আর মুক্তি কেন ভার তুমি বলো না একবার। এই তো আমি সামনে দাঁড়িয়ে, এই তো আমি সামনে দাঁড়িয়ে। বেহুলা একটিবার কথা বলো প্রিয়া, মুক্তি কেন ভার বলো না একবার, মুক্তি কেন ভার বলো না একবার। এই তো আমি সামনে দাঁড়িয়ে, এই তো আমি সামনে দাঁড়িয়ে। তোমারিয়া চলে নাও আমারে তুলে, তোমারিয়া চলে নাও আমারে তুলে, নইলে আমি যাব হারিয়ে। তুই আমি সামনে
কেন অমর করে অভিমান নিয়ে দাঁড়িয়েছিলে প্রিয়া? ওগো বন্ধু, ভালোবাসার মানুষের মনে ব্যথা দিয়েছো, দুঃখ দিয়েছো, তাই তো মায়ে পড়ে করেছিলাম অভিমানী বন্ধু। না প্রিয়া না, আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। বুঝতে পেরেছো বন্ধু? হ্যাঁ প্রিয়া, আমি তোমায় অনেক ভালোবাসি বন্ধু। বুঝতে পেরেছি প্রিয়া। হ্যাঁ বন্ধু। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও তেমন তোমাকে ছাড়া থাকতে পারবো না জানো বন্ধু, প্রিয়া? তাই নতুন নয় বাজার দাঁড়িয়ে কি বলতে ইচ্ছা হয় জানো? বলো প্রিয়া। ওগো বন্ধু, তুমি হলে ফুল আর আমি হলাম পুরি, ফুটবো একই সাথে, তোমায় আমার মিলন হলো নতুন নয়া বাজারে। ওগো বন্ধু, আর কতখানি ভালোবাসি জানো বন্ধু? বলো প্রিয়া। শোনো বন্ধু, ওগো সাগরের মতো গভীর, তাই নাকি? আর আকাশের মতো আসি, আরে আমার প্রেম আমি তোমাকে দিলাম। ওগো তোমারই আছি আমি, তোমারই ছিলাম, আরে তোমারই আছি আমি, ওগো তোমারই ছিলাম। হ্যাঁ বন্ধু, আমি তোমায় অনেক অনেক ভালোবাসি বন্ধু। আর সাগরের মতো গভীর, আকাশের মতো আছি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, সাগরের মতো গভীর। এ বুকের প্রান্তরে রাখিব তোমার, যেন গো হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেবো উপহার, যদি তুমি একবারে চাও। এ বুকের প্রান্তরে রাখিব তোমার, যেন গো হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেবো উপহার, যদি তুমি একবারে চাও। সাগরের মতো গভীর, আকাশের মতো আছি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, সাগরের মতো গভীর। আপনার চেয়ে তুমি আরো যে যাবো, এ কথাটি জেনে গেছি কপালের টিভি হয়ে একবার চিরকাল, তোমায় প্রেমের পক্ষীরাজ। আপনার চেয়ে তুমি আরো যে যাবো, এ কথাটি জেনে গেছি কপালের টিভি হয়ে একবার চিরকাল, তোমায় প্রেমের পক্ষীরাজ। আকাশের মতো আছি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। লা 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 লা, 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 লা 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 লা। প্রিয়া, বন্ধু, এতটা ভালোবাসো আমাকে, এতটা ভালোবাসি বন্ধু। কোনোদিন ভুলে যাবে না তো দেখো প্রিয়া? না। কোনোদিন পর করে দেবে না? একদমই না। জানো প্রিয়া, আমি আমার মায়ের কাছ থেকে এক সপ্তাহের জন্য বিদায় নিয়ে এসেছি। বন্ধু। আজ এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, এবার যে আমাকে গৃহে ফিরে যেতে হবে ওগো প্রিয়া। বন্ধু, আমাকে যে ফিরতে হবে বন্ধু। হ্যাঁ প্রিয়া, আমি এখান থেকে ফিরে গিয়ে আমার বন্ধুদেরকে আমি তোমারই কথা আর বলবো। আমি ফিরে গিয়ে আমার বন্ধুদেরকে আমি তোমার কথা বলবো বন্ধু। ওগো বন্ধু, তুমি আমায় কথা দিয়েছো, কোনোদিন যেন আমাকে ভুলে যেও না বন্ধু। না প্রিয়া, আসি বন্ধু, এসো প্রিয়া, বিদায় বন্ধু, আবার দেখা হবে। আবার দেখা হবে। আসি প্রিয়া, আসি, আসি প্রিয়া, এসো বন্ধু, আসি প্রিয়া। এসো বন্ধু। নায়ক বাবু একটু গিগুনুমে আসবেন।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। ওগো ভক্তাধীন ভগবান প্রভু শঙ্কর, আজ তোমার আশীর্বাদে সাদরী চম্পক শস্যপুরা বসুন্ধরা, চারিদিকে পাখিরা কুহু কুহু রবে ডাকছি, ডাকতে ডাকতে ফিরছে আপন আলোয়। আর সে সাথে মামা পুত্র হইয়াছি বিবাহের জন্য, তাই মনস্থির করিয়াছি পুত্রকে বিবাহ দিয়ে তাকে করিব চম্পক হ্রদেশ্বর। আমি গরিব সুখের স্বর্গ। কিন্তু সনুকা কোথায়? সনুকা, মহারানী সনুকা। কি মহারাজ? পুত্র নিশ্চয় মনে প্রতিটি এসেছি। হ্যাঁ মহারাজ। সে নিশ্চয় বিবাহিত রাজি আছে। হ্যাঁ মহারাজ। তাহলে বিলম্বের ঐক্য প্রয়োজন। যাও অন্তপুর মাঝার, যদি পারো না দ্বিজবর মহাশয়কে আমার সম্মুখে পাঠিয়ে দাও। ওগো মহারাজ, লখাই যে আমার একমাত্র নয়নের মণি, সে যে আমার নয়নের নীতি সনুকা। তাই যে আমি লখাইয়ের বিবাহের আগে তোমায় কিছু বলতে চাই। বলো বলো, কি বা বলতে চাও সনুকা? ওগো মহারাজ, আমার লখাইয়ের বিবাহের আগে ওই হেতালপাড়া সাঁওতালি পর্বতে একটি লৌহ বাসর ঘর করে সনুকা, চম্পকের রাজপ্রাসাদ থাকিতে রাজ সিংহাসন থাকতে কিনা ওই চিত্রকূট দল বেষ্টিত সাঁওতালি পর্বতে হয় না, হতে পারে না। ওগো মহারাজ, তুমি কি ভুলে গেছো সেসব দিনের কথা? বলে না, বা বলতে চাইছো আজ যে আমার হৃদয় প্রাঙ্গণে কেঁদে ওঠে 6টি সন্তানের মাতৃত্ব ডাক। আর এই বিবাহের কথা শুনলে মনে বড় ভয় হয়। তোমার সহিত সারাটি জীবন ওই মনসার বিবাহ। ভুলি নয় সেই অতীতের কথা, হৃদয়ে প্রাঙ্গণে মনে প্রতিহিংসা করে দাও দাও করে চলছে। তাই একমাত্র পুত্রকে ভক্ষের কারণে তোমাকে মতো চিত্রকূটে দল বেষ্টিত সাঁওতালি পর্বতে করিব আমি বাসর ঘর। তুমি খুশি তো সনুকা? আমি খুব খুশি তাহলে মহারাজ। বিলম্ব যাও অন্তপুর মাঝার, যদি পারো না কাউকে দিয়ে বিশ্বকর্মকারকে পাঠিয়ে দিবে আমার সম্মুখে। বেশ, বিশ্বকর্মাকে আমি তোমার সম্মুখে পাঠিয়ে দিচ্ছি। আমি তাহলে আসি মহারাজ, আসি মহারাজ। বড় শোকাহত জনরে। এই কে আছিস? একটু আর ওই তো বিশ্বকর্মকার আসছে। আরে আসুন আসুন বিশ্বকর্মকার, আমি যে আপনারই অপেক্ষায় দণ্ডায়মান। নমস্কার 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 নমস্কার। আপনি আমাকে কেন যে ডেকেছেন? কারণে আপনাকে স্মরণ করেছিলাম, আমি আমার পুত্রকে বিবাহ দিতে চাই। তার পুত্রের লাগে ওই চিত্রকূটে তাহলে বেষ্টিত সাঁওতালি পর্বতে করিতে হবে লোহের বাসর ঘর। এ তো উত্তম কথা মহারাজ। আপনার পুত্রের বিবাহের জন্য চিত্রকূটের সাঁওতালি পর্বতে আমি লোহের বাসর ঘর নির্মাণ করব। কিন্তু কত মন্দ হইবে বাসর, আর কেমন ভাবে নির্মাণ করব? তাহলে শুনে যাও বিশ্বকর্মকার, বাসর এমন ভাবে নির্মাণ করবেন এক বিন্দু বায়ুকে একটু পেপে রেখে ওজন বেশ করতে না পারে। আর শুনে যার বিশ্বকর্মকার, বাসর হবে 17 বন্ধ, দক্ষিণে হবে তার দুয়ার, এক এক করে 33 কোটি দেবতার নাম অঙ্কিত হবে বাসর মাঝে। দক্ষিণে দুয়ারে আমার জ্যোতির্ময় প্রভু শঙ্করের মন্দির কারণে শুধু অঙ্কিত হবে না, কার নাম জানেন? পাতালে বসেনি সৃজিয়া বেতনে এত বড় সর্বাত। এ কথা আমার মনে থাকবে। নমস্কার 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 নমস্কার। বিশ্বকর্মকারকে দিয়ে জীবনের প্রথম কর্মটি আমি শুরু করে দিয়েছি। বিশ্বকর্মকারকে দিয়ে পুত্রের লাগে চিত্রকূটে দলে বেষ্টিত সাঁওতালি পর্বতে করতে চলেছিল বাসরের ঘর, যে বাসরের মধ্যে আমার পুত্রবধূ করিবে বাসরে সচ্ছা। বাসী বরণ করে দিলেন সাদের চম্পকে, তাকে নিয়ে গরিব চম্পকের ঈশ্বর সূর্যপাত্রী যাত্রাই তুই জয়ী নামি আমি জয়। তাই তো মহারাজ যে দায়িত্ব দিয়ে গেল আমার একাধারে অসম্ভব। আমার পুত্র ব্যালিশকর্মা ওকে সঙ্গে করে নিয়ে যাবো সাঁওতালি পর্বতে, কিন্তু ব্যালিশকর্মা কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না কেন? ব্যালিশকর্মা, আমাকে ডাকছো বাবা? হ্যাঁ আমি তোমাকে ডাকছি। কি হয়েছে বলো? আমি কেন ডেকেছি জানো? কেন বলো তো? মহারাজের পুত্র দুর্লভ লক্ষিন্দ্রের হইবে বিবাহ, তাই তো চিত্রকূটের সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ। বাবা আমি জানি বাবা, তুমি ডাকা মাত্র কোনো কাজ পড়ে যাবে, ওই জন্য ব্যাগপত্র গুছিয়ে ছুটতে ছুটতে তোমার কাছে চলে এলাম। তাহলে বিলম্বে নাই প্রয়োজন, চলো এই মুহূর্তে যাবো সাঁওতালি পর্বত।
ব্যালেন্স কর মা, নিচের দিকে তাকিয়ে দেখো। বাবা নিচের মানুষকে খুব ছোট ছোট লাগছে। আমরা অনেক উঁচুতে আছি তো, ওই জন্য আমাদের আর একটু এগিয়ে যেতে হবে। আচ্ছা, চলো। ব্যালেন্স কর মা, এতদিন আমি কাজ করে আসছি, আজকের বাসরের সম্পূর্ণ কাজটা তোমার করতে হবে। বাসর কত বন্ধ হবে? বাসর কিন্তু হবে 17 বন্ধ। ফিতে এনেছো? এনেছি। ফিতে বার করো। ধরো, এদিকে ধরো 10, 10, এদিকে ধরো 10, ছোট করো। ধরো 7, আর এদিকে ধরো 7। এইবার হিসাব করো। জলের মতন হিসেব। 10-এ 10, 7-এ 7, 10 এনো কত কত হয় বলতো? বাবা ওই হবে হিসাব করছি, ওই 47 বন্ধ হবে। হচ্ছে না বাবা, এই বাসর করা হিসাবটা একটু খুলে খালে বলে দাও তো। ব্যালেন্স কর মা। বাবা বলছি হিসাবটা একটু খুলে খালে আমাকে বুঝিয়ে দাও তো। তাহলে শোনো, 10 থেকে 7 দাগ পর্যন্ত গুনে যাও। 10 থেকে 7 দাগ? আরে এই কথা তুমি আগে বলবে তো। ওই তো 10-এর পরে 11, 12, 13, 14, 15, 16। বাবা ওই 17 বন্ধ হবে। তোমার দ্বারা কিছু হবে না। তবু হবে না? তোমার একটা কাজ করতে হবে, আচ্ছা। লোহা কাটতে হবে, আমার হস্তে যোগান দিতে হবে, আর যে নাটগুলো আছে ভালো করে টাইট দিতে হবে, মনে থাকবে? এত কাজ? হ্যাঁ। ওরে বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো। লোহের আছে লোহের বাটি, লোহের কাবাড মারে গো। 33 কোটি দেব দেবী অঞ্জিল বাসরে গো। শিব দুর্গার মূর্তি আগে দুয়ার সম্মুখে গো। বাসর গাড়া সঙ্গ করে পিতা পুত্রে মিলি গো। মহারাজ তাকিয়ে দেখুন, আপনার সম্মুখে শিব দুর্গার মূর্তি। ওগো ভক্তদিন প্রভু শঙ্কর ভগবান দয়াময় কৃপা করো। অতীব সুন্দর হয়েছে বাসর করা। আচ্ছা বলছি বাসরের চাবিখানা। ব্যালিশ কর্মা, চাবিখানা দিয়ে দাও। যাবি? আচ্ছা বিশ্বকর্মা, এটি আপনার কি হয়? এটা আমারই পুত্রর নাম ব্যালিশ কর্মা। আপনার পুত্রকে বিবাহ দিয়েছেন? না মহারাজ, এই যে কর্ম করছি, এই কর্ম থেকে যা অর্থ পাবো সেই অর্থ দিয়ে আমি বিবাহের ব্যবস্থা তাহলে করব। শুনে যান বিশ্বকর্মকার, যাওয়ার সময় আমার অর্থ ভাণ্ড থেকে যত অর্থ লাগবে নিয়ে যাবেন। দাও চাবিখানা দাও। এই মহারাজ আপনার চাবি। মহারাজ পিতার সহিত আমার পুত্রের জন্য বাসর নির্মাণ করার জন্য মহাগলের বহুমূল্য আমি তোমাকে প্রদান করলাম। আচ্ছা বিশ্বকর্মকার বিয়ালিশ কর্মকার, মহারাজ বাসর যে আপনারা নির্মাণ করতেলেন কোন দিক দিয়ে এলেন? কেন মহারাজ? ওই যে তেমাথায় একটি অষ্টপক্ষ। ওই গাছে কি থাকে জানেন? ওই গাছে থাকে একটি দূরার্থ প্রয়তনী। তাই ওই রাস্তা দিয়ে আর আপনাদের যাওয়া হবে না, আপনারা এদিক দিয়ে ঘুরে যাবেন। আসুন। নমস্কার নমস্কার নমস্কার। বিশ্বকর্মকারকে দিয়ে বাসরখানা নির্মাণ করিয়াছে, তাই সনকাকে পাঠিয়ে দেবে এই বাসর পরিদর্শনে। ব্যালিশ কর্মা, শোনো, ও রাস্তায় যাবো না, অন্য রাস্তা দিয়ে যাবো। বাবা একটা কথা বলছি, বাবাটা একটা আলোচনা আছে। বলছি বাবা, ওই যে মহারাজ বললো পেদনি মেয়ে ছিল হয় না বেটা ছিল হয়, এই কথা বলবো। বিশ্বকর্মা বিশ্বকর্মা কে মা বাবা তুমি? আমি বললাম শিবের কন্যা, নাম মোর পদ্মা। ওদিকে তাকিয়ে দেখ। হ্যাঁ
জানতে চাই পিতা পুত্র কোথায় গিয়েছিলেন? ও গোচরণী, আমি গিয়েছিলাম মহারাজের পুত্র দুর্লভ লক্ষিন্দর হইবি বিবাহ, তাই তো চিত্রকুটি সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে। কেমন ভাবে বাসর নির্মাণ করেছো? আমি এমন ভাবেই বাসর ঘর নির্মাণ করেছি তারই মধ্যে কোনো বাহু কিংবা পিপিলিকা প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা, আবার পুনরায় পিতা পুত্র ফিরে যাও সেই বাসরের মাঝে। কেন মা? সেখানে কি করবে জানো? ঈশানে কোণে মারিবে বাটালির ঘা, করিবে চিত্র, হেমতালে গুরু দিয়ে করিবে বদ্ধ। আমার নাগের নাস্তি সে হেমতালে যাবে উড়িয়া, সুতোর সঞ্চয় প্রবেশ করবে নাগ বাসরের মাঝে। ও গোচরণী, আমার নাম বিশ্বকর্মা, ত্রিভুবনের লোক আমাকে বিশ্বাস করে। এই আদেশ ছাড়া আপনি আমার জন্য আদেশ করুন, আমি না তো সে করিব পালন, কিন্তু পারিব না বাসর প্রাঙ্গণে। তাহলে শুনে রাখো, আমার আদেশ অনুযায়ী যেন কাজ করো, এই মুহূর্তে তোমার পুত্রকে আমি শেষ করে দেব। একটি মাত্র পুত্র আমার কাছে কেড়ে নিও না, আমার পুত্রের প্রাণের বিনিময় আমি কথা দিলাম, আমি পারবো। কিন্তু গোচরণী, আমি তো মহারাজের কাছ হতে বিদায় নিয়ে ফিরে এসেছি। পুনরায় দ্বিতীয়বার যদি যাই ফিরে, যদি মহারাজ আমাকে জিজ্ঞাসা করে, বলো না কি জবাব দেবো মনে মনে। যদি জিজ্ঞাসা করে বলবি ভালো ভালো নীল বাটালি ফেল রেখে গেছি। ও গোচরণী, আমি দেবশিল্পী বিশ্বকর্মা, আমি এত বড় বিশ্বাসঘাত করতে চলেছি, এর জন্য দায়ী থাকবে কে? তার জন্য দায়ী থাকবো আমি। শুধু তাই নয়, মহারাজ যা পাওনা করে দিয়েছে, পিতা পুত্র আমার কথা অনুযায়ী কার্য সারিয়া ফিরে আসবে আমার কাছে। তাছাড়া চতুর্গুণ পাওনা তোমাদের আমি বেশি দেব। তাহলে আমি চললাম সেই সাঁওতালি পর্বতে। বিশ্বকর্মা, তুমি দরজাটা খুলে ফেলো। ধরো ব্যাগটা ধরো। শুধু ভয় পাচ্ছে, আমি তো আছি, আমি আসছি, অত ভয় পাওয়ার কি আছে? ভয় পাচ্ছে, বয়স হয়ে গেছে, সব কাজ সব আমারও ছেড়ে দাও, আমি সব কাজ সামলাচ্ছি। বাবা গো, কি অন্ধকার গো! সেটা আমাদের দরকার নেই, আমাদের কাজের দরকার। যদি কেউ আসে তাহলে কি করবে? ও যদি কেউ আসে, আমি দুম করে ছোট্ট করে কুই দিয়ে দেবো। তার মানে কেউ আসছে, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, কোনো টেনশন করবে না। না না, কিরকম সাহস আছে, টোকা মেরে দেখি। বাবা এই 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 কি হয়েছে? আরে কেউ নেই, দেখছিলাম তোমার কিরকম সাহস টাহস আছে কিনা। কানে মারবো জানিস, আমি বলেছি যদি কেউ আসে তার আগে নয়, মনে থাকবে? কোনো কথা নয়, চলে যাচ্ছি, লক্ষ্য রাখবে। এই সাওয়াইনে ছিদ্র করতেছি। তাই তো মায়ের আদেশে আসিলাম সাঁওতালি পর্বতে, মানিলাম বাটের ঘর সুতির পরিমাণ ছিদ্র হয়ে যা। হেমগুরু রাখিলাম বদ্ধ, তব নাক যাইবার কালে হিমগুরু গুড়ি যাইবে উড়িয়া, সুতর সঞ্চয় নাক প্রবেশ করবি বাসর প্রাঙ্গণে। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়। বাবা, যেই মুহূর্তে তুমি বাসর ঘরকে আঘাত করলে, সেই মুহূর্তে বাসর ঘর ঝমঝম করে কি বলছে? আমাদের কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? হ্যাঁ, এইবার দরজাটা লাগিয়ে দাও। ঠিক আছে, এক্ষুনি লাগিয়ে দেবো গো। মা, আমি মোটা পাওনা পাবো। আমি তোমার কথা মতো আমি কাজ করে এসেছি মা। তোমাদের কাছে আমি যে মুক্ত হয়েছি, আমি দিয়েছিলাম, বলেছিলাম না চতুর্গুণ পাওনা বেশি দেব। তবে কেমন পাওনা জানো? শোনো বিশ্বকর্মা, আমি যেদিন হইতে চাঁদের হাতে পূজা পাবো বিশ্ব মাঝারে, তুমিও আমার সাথে পূজা পাবে বিশ্ব মাঝারে। আর আমি সেই পূজার নাম দিলাম বিশ্বকর্মা পূজা। ওই দেখো, বাবা ঠাম্মার সঙ্গে আবার ঠাকুর হয়ে গেছে। ও বাবা, বাবা গো, ও বাবা, ও বাবা। কানে মারবো, দেখতে পাচ্ছি না আমি ঠাকুর হয়েছি, আর তুই কুকুর হবি। রাস্তার যত নোংরা আছে ঘেঁটে বেড়াবি। ঠাকুর
মাত্র তোমার সন্তানে এরকম ভাবে বর তুমি দান করিনি, তোমার পর আমার লাগবে না। পিছনে ঠাম্মা আছি, ঠাম্মার সঙ্গে আমি একটা ওই বটা লাগবে না, আমার কিছু গয়না কাটি দিলে আমার চলে যাবে। আমার এক কথা কিছু মনে মনে মাথার ডিস্টার্ব আছে মা। গয়না কাটি দাও না, একটা বউ দাও, সরেশ না দূর থেকে দাও না। সরেশ, তোমার এই পাওনা পছন্দ হয়নি তাই তো? ব্যাগ লাগবে না, চোখ বন্ধ করে দু হাত পাতো। গয়না দেখার জন্য আমার চোখ ঠিকরে যাচ্ছে গো। বাবা, ও বাবা, বাবা গো, এই গয়না কাটি এরকম নরম এরকম তুলে হয় কোনো? ও বাবা, চোখ খুলবো? একদম উচিত হবে। তবে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি মহারাজের বাড়িতে কি সব কথা আমি অক্ষরে অক্ষরে মহারাজকে জানিয়ে আসবো। ও মা, ও কিছু জানে না, ও ছেলে মানুষ। ও ও ওর ওকে শোনো বিশ্বকর্মা, আজ আমার কবলে পড়িয়া পিতা পুত্র করিয়াছ অবিশ্বাসী কাজ। এরপর মহারাজের কবলে পড়লে এই কথা বলে দেবে তোমার পুত্র। তাই আজ থেকে তোমাদের বিশ্বাস করি না। শোনো বিশ্বকর্মা, যতদিন যে বাবা আমি লক্ষেন্দরের প্রাণ, ততদিন পর্যন্ত পিতা ও পুত্রকে আমি অবহেলা করে দিলাম। বিশ্বকর্মা, বল ফিরে পাবে, তবে কবে জানো? লক্ষিন্দরের মৃত্যুর পর যদি কখনো পিতা পুত্রের সতীর স্পর্শ পাও, সেদিন হইতে তোমরা পুনরায় আবার বল ফিরে পাবে। না না, আমার কথা মতন মহারাজ ওই হেতালপাড়া সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর করেছে। আমি যাব আমার দাসীগণকে নিয়ে বাসর দেখতে। দাসীগণ চলো মা, চলো আজ আমরা বাসর দেখতে যাব। চলো, আরে বাসর দেখতে যায় সহনকা, ওই না সাঁওতালি পর্বতে, আরে ধীরে ধীরে যায় সহনকা, ওই না দাসীগণকে লইয়ে গো, দাসীগণকে লইয়ে রে বাসর দেখতে যায় সহনকা, ওই না সাঁওতালি পর্বতে, ধীরে ধীরে যায় সহনকা, দাসীগণকে লইয়ে গো, দাসীগণকে লইয়ে।